নমস্কার বন্ধুরা, আমরা মায়েরা বাচ্চার 6 মাস পূরণ হলেই খুবই চিন্তিত থাকি যে বাচ্চার প্রথম সলিড বা বাচ্চার প্রথম খাবার হিসেবে কি দেব। এই সময় অবশ্যই বাচ্চাকে এমন একটা খাবার দেওয়া উচিত যেই খাবারটি সহজপাচ্য এবং অনেক বেশি পুষ্টিকর। খাবারটি বাচ্চার দ্রুত ওজন বাড়াবে, বাচ্চার হাড় শক্ত করবে, বাচ্চারা অনেক বেশি এনার্জি পাবে। তাই আজকে 6 মাস প্লাস বাচ্চাদের জন্য কিভাবে সঠিক পদ্ধতিতে সাবুদানা রান্না করবে তারই একটা রেসিপি নিয়ে এসেছি। এভাবে বাচ্চাকে সাবুদানা খাওয়ালে বাচ্চার দ্রুত ওজন বাড়বে, বাচ্চার হাড় শক্ত হবে, বাচ্চা অনেক বেশি এনার্জি পাবে। তবে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে একটা বাটিতে আমি 1 মুঠ সাবুদানা প্রায় 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সাবুদানাকে আগে থেকে ভিজিয়ে রাখার কারণ কম সময়ে খুব ভালো মতো সেদ্ধ হবে আর খুব সহজে বাচ্চা হজম করতে পারবে। সাবুদানাগুলোকে পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 2 গ্লাসের মতো জল। এরপর সাবুদানাগুলোকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত খুব ভালো মতো সেদ্ধ হচ্ছে না। সাবুদানা খুব সহজে হজম হয়, তাই এটা বাচ্চাদের পেটের জন্য খুব ভালো। সাবুতে প্রচুর কার্বোহাইড্রেট আছে। অসুস্থ বাচ্চা বা ওজন কম বাচ্চার জন্য তাড়াতাড়ি এনার্জি ফেরাতে এটা সাহায্য করে। এটা বাচ্চার পেট খারাপ, ডায়রিয়া বা জ্বর থেকে ওঠার পরেও হালকা খাবার হিসেবে দেওয়া যায়। সাবুতে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন কে আছে, যা বাচ্চার রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে 6 মাসের পর থেকে বাচ্চাকে সপ্তাহে 2 থেকে 3 দিন সাবুদানা দেওয়া যেতে পারে। সাবুদানা বাচ্চাদের শরীরে জলের চাহিদা মেটায়। বন্ধুরা দেখো, সাবুদানাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। যখন দেখবে সাবুগুলোতে সাদা রঙের বদলে জলের রং চলে আসবে, তখন বুঝতে হবে সাবুদানাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এই যে দেখো, একটাও সাদা দানা দেখা যাচ্ছে না। ঠিক এই সময় গ্যাস অফ করে সাবুদানাগুলোকে নামিয়ে নেব। এবার একটা ছাঁকনি খুব ভালো মতো পরিষ্কার জলে ধুয়ে এর মধ্যে সাবুদানাগুলোকে দিয়ে এরপর একটা চামচ দিয়ে সমানে নাড়তে থাকবো আর খাবারটা থেকে জলগুলোকে আলাদা করে নেব। 6 মাসের বাচ্চারা অনেকটাই ছোট, তাই তারা বড় দানাগুলোকে খেতে পারবে না, তাই তাদের এভাবে জলটা ছেঁকে খাওয়াতে হবে। এই খাবারটি তোমরা 6 মাস প্লাস থেকে 8 মাস পর্যন্ত বাচ্চাদের সকালে অথবা দুপুরে কিংবা রাতে যে কোনো একবেলা প্রধান খাবার হিসেবে দিতে পারো। এই তো তৈরি হয়ে গেল 6 মাস প্লাস বাচ্চাদের জন্য একটা পুষ্টিকর খাবারের রেসিপি। এই খাবারটি বাচ্চারা সহজে হজম করতে পারবে, বাচ্চার দ্রুত ওজন বাড়াবে, বাচ্চার হাড় শক্ত করবে, বাচ্চা অনেক বেশি এনার্জি পাবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবে এবং আমার চ্যানেলে নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।